আসসালামু আলাইকুম। জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মিটার ভাঙা। দেখেন, এই মিটারটা কিন্তু ভেঙে গেছে। ঠিক আছে? তো ভাঙার কিন্তু অনেক ধরনের কারণ থাকতে পারে। প্রাকৃতিক কোনো কারণ, যে ঝড় বৃষ্টির সময় একটা গাছ পড়ছে তারের উপরে বা মিটারের উপরে পড়ছে, ভেঙে গেছে। আবার ট্রাক ধাক্কা দিছে, ভেঙে গেছে, বা আপনার প্রতিবেশী কেউ আপনার সাথে শত্রুতা করে ভেঙে ফেলছে, এরকম কোনো কারণ থাকতে পারে। এখন এই মিটার যদি প্রাকৃতিক কোনো কারণে ভেঙে যায়, ঝড় বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস যদি ভেঙে যায়, তাহলে কিন্তু এই মিটারের মূল্য আপনাকে দিতে হবে না। শুধুমাত্র বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে আবেদন করলে, আবেদন ফি জমা দিবেন, তাহলেই কিন্তু এই মিটার পেয়ে যাবেন। আর যখন এই মিটারটাই মানবসৃষ্ট কোনো কারণে ভেঙে যাবে, সেটা ধরেন ট্রাকের ধাক্কা বা আপনার প্রতিবেশী কেউ আপনার সাথে ঝগড়া বিবাদের কারণে ভেঙে ফেলে, তখন কিন্তু আপনাকে মিটারের মূল্য দিতে হবে। অথবা আপনি গাছ কাটতে গিয়েছিলেন, গাছটা মিটারের উপরে পড়ে মিটারটা ভেঙে গেছে, তখন কিন্তু মিটারের মূল্য পরিশোধ করতে হবে। তখন কিন্তু এই মিটারের মূল্য 1150 বা 1200 টাকার মতো আসবে, সাথে ডিসিআরসি ফি আপনাকে জমা দিতে হবে। এই জন্য বিদ্যুৎ বিলের কপি নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে গিয়ে মিটার পুনঃসংযোগের জন্য আবেদন করতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই মিটার যদি ভেঙে যায়, তখন কিন্তু আপনারা নিজেরা এই মিটার ধরবেন না, বিদ্যুৎ কর্মীদেরকে ফোন দিবেন, বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানাবেন, বিদ্যুৎ কর্মীরা এসে লাইন নিরাপদ করে তারপরে মিটার খুলে নেবে। কারণ এখানে কিন্তু বিদ্যুৎ থাকে, যদি আপনি সেখানে ধরেন, সেক্ষেত্রে কিন্তু বিদ্যুতায়িত হতে পারেন। তো আশা করি বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।